আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি খুলনা টু গোপালগঞ্জের উদ্দেশ্যে। সবাই আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। তাহলে কোথায় যাবো আমরা? গোপালগঞ্জ ইনশাআল্লাহ। গাড়িগুলো আবার এসে গুতো না দেই, খেয়াল রাখতে হবে। চালানোর দরকার নেই, মিডিয়াম 60-70ই চালাও, তার বেশি চালানোর দরকার নেই। আর হায়ার রোডে আমি চালাবো, সমস্যা নেই, তুমি চালাও। খালি আজকে প্রথম ট্যুর হচ্ছে না আমাদের? জি, আজকে প্রথম ট্যুর। আজকে প্রথম ট্যুর। এখন থেকে আপনারা নতুন নতুন ব্লগ দেখবেন আমাদের, এক এক জায়গায় স্থানের নতুন ট্যুর, ফার্স্ট ট্যুর। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমাদের ব্লগ সুন্দর হয় এবং আপনাদের নতুন নতুন কোয়ালিটির ব্লগ দেখাতে পারি, আর নতুন নতুন স্থানে নিয়ে দেখাতে পারি, তার ইতিহাস জানাতে পারি। এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সেফলি জায়গায় পৌঁছাতে পারি। তো তুমি হেলমেট পরোনি কেন? হেলমেট হাই রোডে উঠে পড়বেন। আচ্ছা আচ্ছা, তাহলে হাইওয়ে উঠে পরে গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আচ্ছা, গোপালগঞ্জ পুরো যাওয়া হবে না, একটু তার আগে একটা জায়গায় যাব। সবাই দোয়া করবেন। আজকে ভিডিও আছে সামনে, এই যে প্রক্রিয়া চলে আসছি আমরা অলরেডি। সূর্য, তোমার ফিলিংসটা বলো। অনেক অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগতেছে এবং ওই জায়গায় যায় আরো ভালো লাগবে অবশ্যই। তোমার প্রথম অভিজ্ঞতার ব্লগ? জি, প্রথম ব্লগ। সবাই দোয়া করবেন আমরা যেন গন্তব্য ঠিক মতো পৌঁছতে পারি। আর ফার্স্ট ব্লগ তো, আপনাদের কাছে দোয়া এই জন্য যাচ্ছি যে আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের মাঝে আমরা। তো গাইজ এই মাত্র আমরা সাইড দেব। ফকিরহাট ক্রস করলাম। এখন বাগেরা টু ঢাকার হাইওয়ে ধরে আছি আমরা। তো দেখি কি হয়। আর সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের সেফলি আমাদের গন্তব্যে পৌঁছায় দেন। আমরা গন্তব্যে গিয়ে আপনাদের আবার সংযুক্ত হচ্ছি। তারপরেও আপনাদের সামনে থাকি, দেখবো হায়ার রোড তো এই পাশে নেই। আসলে বিকালের পরিবেশটাই আলাদা মজার। দেখেন ওয়েদারটাও আজকে খুব ভালো, তবে একটু শীত পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, গাড়িতে আরো বাতাস। এ দেখেন, এটা হলো ভৈরব নদীর শাখা। সাইড করে একটু দাঁড়ায়। ওকে। যে আমরা লারাটের ভিতরে
এখন সূর্য কিছু বলো মোল্লারহাট চলে আহ, আইছো। মোল্লারহাট খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই সবুজ। আপনারা যদি একটু চারপাশে লক্ষ্য করেন, দেখতেই পাচ্ছেন খুবই মনোরম পরিবেশ। এই যে দেখেন তো তো এখন আমরা ডিরেক্ট মোল্লারহাট টু গোপালগঞ্জের উদ্দেশ্যে এগিয়ে যাব। সামনে সামনে যাও, সামনে যাও আর হেলমেট পরো, হেলমেট পরো। তুমি পরো পরো, আমরা হেলমেটে নিয়ে যাও, এটা তো এটা না দিলে গাড়ি চালানো যায়, আমরা যাইতে লাগবো সমস্যা নেই। আস্তে আস্তে চলো, আমরা সামনেতে ঘুরে আসি, সোজা যাও সোজা যাও, আমরা কিছু দূর ঘুরে আসি তারপরে যাবা। আরে পাস চার্জ নাই ও তো, সবকিছু দেখাতে হবে না। মোল্লারহাট পার হয়ে যাচ্ছি প্রায়, গোপালগঞ্জের ভিতরে আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তুমি চালাও, আমি তোমার সামনে রাখবো না। আস্তে আস্তে চালাও, 70-80-র উপরে যাবা না গাড়িতে। হ্যাঁ যাও যাও যাও, আরো সামনে যাও। আসলে এইদিকে রোড ঘাট খুবই উন্নত মানের, বাংলাদেশের ভিতর খুব সুন্দরভাবে করা। এইদিকে দেখেন, তা দেখলে তো বুঝতেই পারছেন। সাইড করে চালাও, পিছনে গাড়ি। যাও তারপর দেখবেন সামনে। আসলে আমরা এখানে একটু ঘুরতেও আসলাম, ব্লগ করা হলো এবং আমাদের একটা আত্মীয় বাসায় যাব, সেই জন্য হচ্ছে আসা। মূলত দাওয়াত রয়েছে তাদের বাসায়, একটু দাওয়াত দিছিল, তাই ভাবলাম যে একচোটে আপনাদের সাথে শেয়ার করি সেটা। তুই কিছু বলো। হ্যাঁ, আসলে আমরা এক জায়গায় বেড়াইতে আসছি এবং ব্লগও করা হয়ে গেল। এই এবং আপনাদের আপনাদের সাথে সেটা শেয়ার হলো, শেয়ারও করলাম। মোল্লারহাট এবং তুমি মোল্লারহাট আর দেখাবা না, গোপালগঞ্জ দেখাবা না, একটু সাইড করে ই করো। আমরা যেহেতু মেন শহরের ভিতরে যাইতে পারতেছি না, আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আর সেই বাসার থেকে এই দোকানের সামনে যাও, ওখান থেকে গুলি দিবেন। বাসার থেকে অনেক বেরিয়ে গেছে, দুপুরবেলা এসে খাওয়ার কথা, সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আসলে পুরোপুরি দেখাতেই পারতেছি না, যদিও যদিও পুরোপুরি দেখাতে পারতেছি না, তারপরেও আপনাদের যেটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আসলে দেখেন, সূর্যের কাছে নিয়ে দেখাও। তো এই হলো সেই মোল্লারহাট টু গোপালগঞ্জের হাইওয়ে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। মূলত হালকা পিছনে আমরা ফিরে আসছি আমাদের সেই আত্মীয় বাসা। তো সেই জায়গায় এখন যাব আমরা। নেন মামা। এই যে আপনার গোপালগঞ্জের ভিতরে আমরা রাখি, একটু পরে আবার আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও। ভাত নিয়ে এসে ভাত লাগবে না, যাবে যে তাই মজা রয়েছে। মজা হয়েছে, এদের পানি দিছি ভালো মতন জ্বালাই বেড়া দিচ্ছি তাড়াতাড়ি হয়। এই যে বন্ধুরা দেখুন, এই যে গোশ খাচ্ছি। আন্টির হাতে রান্না সেই টেস্টি। তো গাইজ, এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আমাদের ঘোরাফেরা সব শেষ। এখন আমরা আছি এখন এখন প্রায় মোল্লারহাটের কাছাকাছি চলে এসেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রাত হয়ে গেছে, যাই হোক আপনাদের সাথে শেয়ার করার জন্যই
আর গোপালগঞ্জের এদিকে খুব ঠান্ডা। আর শীতের কাপড় নেওয়া হয়নি, আসলে খুব বুঝতে পারিনি যে সন্ধ্যা হয়ে যাবে আমাদের। মোল্লারহাটে আছি এখন, মোল্লারহাট বাজারের ভিতরে। এখন আমরা মোল্লারহাট ক্রস করব। সবাই দোয়া করবেন, অনেক শীত করতেছে, শীতের বেলা, শীতের সময় তো শীতের কাপড় নিয়ে বের হয়নি, ভাবছিলাম যে সন্ধ্যার আগে বাসায় পৌঁছে যাবো, আসলে হয়নি। আত্মীয়র বাসায় গেছিলাম তো, যার জন্য তারা আসতে দিই নাই আমাদের। খাওয়া দাওয়া করে তারপরে আসা লাগলো। আবার খুব পরে কথা হবে। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, সবাইকে আসসালাম। আল্লাহ হাফেজ।